একদা বিশ্বনবী মসজিদে নববীর বারান্দায় বসে তসবিহ পাঠ করছিলেন। এমন সময় নবীর এক সাহাবী আব্দুল্লাহ আনসারী নবীর কাছে এসে কেঁদে কেঁদে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার ছোট্ট ছেলেটি প্রতিদিন ইহুদির একটি খেজুর গাছের গাছ থেকে খেজুর টুকিয়ে টুকিয়ে খায়। আজকে আমার ছেলেটি যখন খেজুর টুকাইতে গেল, তখন ইহুদি আমার ছেলেটিকে খেজুরের গাছের সাথে বেঁধে রেখেছে। আমি অনেক অনুরোধ করে বলার সত্ত্বেও ইহুদি আমার ছেলেটিকে ছাড়ল না। সে বলল, খেজুরের মূল্য পরিশোধ করলে আমার ছেলেটিকে ছেড়ে দেবে। ইয়া রাসূলুল্লাহ, আপনি এখন বলে দেন আমি কি করব। বিশ্বনবী এমন কথা শুনে আব্দুল্লাহ আনসারীকে আর কিছু না বলে শুধু বললেন, আব্দুল্লাহ আনসারী, তুমি বাড়িতে চলে যাও। বিশ্বনবীর মুখে এমন কথা শুনে আব্দুল্লাহ আনসারী কান বিলম্বন না করে সোজা বাড়িতে চলে গেলেন। আব্দুল্লাহ আনসারী চলে যাওয়ার পর নবীজি মসজিদে নববীর বারান্দায় বসে দুঃখ ভরা হৃদয় নিয়ে কি যেন ভাবছেন। ইতিমধ্যে হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদে নববীতে এসে উপস্থিত হন। নবীজির মন খারাপ দেখে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজিকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার মন খারাপ কেন? কি হয়েছে গো আল্লাহর নবী? আমি আলীকে বল, কে আপনাকে কি বলেছে? আমি এখনই তার দাঁত ভাঙা জবাব দিতে চাই। নবীজি কোনো কথা বললেন না। কিছুক্ষণ পর হজরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদে নববীর মধ্যে আসলেন। এসে দেখলেন বিশ্বনবীর মন খারাপ। তখন নবীকে উদ্দেশ্য করে বললেন, হে আল্লাহর নবী, আপনার মন খারাপ কেন? আপনাকে কে কি বলেছে আমাকে বলুন, আমি ওমর তার গর্দান কেটে আপনার কাছে নিয়ে আসব। তারপরও নবীজি কোনো কথা বললেন না। এর কিছুক্ষণ পর হজরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদে নববীর বারান্দায় এসে উপস্থিত হন। তখন আবু বকর নবীজির মন খারাপ দেখে নবীজিকে বললেন, আল্লাহর নবী গো, আপনার মন খারাপ কেন? কি হয়েছে? নবীজি, আপনার কি দুঃখ? আমি আবু বকরকে বলুন, আমি এখনই আপনার সমস্ত দুঃখ আমি আবু বকরের সব কিছু দিয়ে হলেও মোচন করে দেব। তারপরও আমাদের নবীজি কারো সাথে কোনো কথা বললেন না। এরপর হজরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদে নববীতে আসলেন। উসমান গনি নবীর দিকে লক্ষ্য করে দেখলেন বিশ্বনবী দুঃখ ভরা হৃদয় নিয়ে বসে আছেন। এবার উসমান গনি নবীজিকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর নবী গো, আপনি দুঃখ ভরা হৃদয় নিয়ে কেন বসে আছেন? কি জন্য আপনার মন খারাপ? আমি উসমান গনিকে একবার বলুন। যে কোনো কিছুর বিনিময়ে আমি উসমান কথা দিচ্ছি আপনার দুঃখ দূর করে দেব। আমাকে বলুন নবীজি, কি হয়েছে আপনার? এবার বিশ্বনবী উসমান গনির দিকে তাকিয়ে চিৎকার করে বললেন, উসমান গনিরে, আমি তোর জন্যই এতক্ষণ অপেক্ষা করছিলাম। রে উসমান, আমার গরিব সাহাবী আব্দুল্লাহ আনসারীর ছোট একটি ছেলে প্রতিদিন ইহুদির বাড়িতে খেজুরের গাছ থেকে খেজুর টুকিয়া টুকিয়া খাইত। আজকেও সে গিয়েছিল ইহুদির খেজুরের গাছ থেকে খেজুর খাইতে। ইহুদি তাকে খেজুরের গাছের সাথে বেঁধে রেখেছে এবং বলেছে খেজুরের সমপরিমাণ মূল্য যদি না দেয় তাহলে তার ছেলেকে ছাড়বে না। ওসমান গনি আব্দুল্লাহ আনসারী আমার কাছে এসেছিল, তার চোখে আমি পানি দেখেছি, আমি নিজেও ব্যথিত হয়েছি। পারবি রে উসমান গনি, আমি রসুলকে সেই ইহুদির খেজুর গাছটি কিনে দিতে? বিশ্বনবীর মুখে এমন কথা শুনে হজরত উসমান গনির শিরে শিরে রক্ত উসমান গনির হৃদয়ে রক্তক্ষরণ হতে থাকলো। উসমান গনি আর কিছু বললেন না। উসমান গনি নবীজির দরবার থেকে সোজা ইহুদির বাড়ির দিকে রওনা করল। উসমান গনি যখন ইহুদির বাড়ির ভেতরে প্রবেশ করলেন, তখন ইহুদির দরজার কাছে গিয়ে ইহুদিকে ডাকতে থাকলেন, ইহুদি, বাড়িতে আছো ইহুদি? ঘরের ভেতর তখন ইহুদি ঘুমাচ্ছিল। উসমান গনির ডাকার শব্দে ইহুদির ঘুম ভেঙে গেল। ইহুদি ঘুম থেকে উঠে জবাব দিল, কে ডাকতেছ আমাকে? তখন উসমান গনি বাইরে থেকে বলতেছে, আমি নবীজির সাহাবী উসমান গনি বলছি। ইহুদি, তুমি একটু বাইরে আসো, তোমার সাথে আমার জরুরি কথা আছে। অতঃপর ইহুদি বাইরে বের হয়ে আসলো। তখন উসমান গনি ইহুদিকে লক্ষ্য করে বললেন, রে ইহুদি, তোমার বাড়ির পূর্ব পাশে একটা খেজুরের গাছ আছে, সেই খেজুরের গাছটি আমি কিনতে চাই। বলো ইহুদি, কত টাকা হলে তুমি সেই খেজুরের গাছটি আমার কাছে বিক্রি করবে? এবার ইহুদি মনে মনে চিন্তা করতে লাগলো, উসমান গনি এমন সময় আমার কাছে গাছ কিনতে আসছে, নিশ্চয় বড় কোনো মতলব আছে। তাহলে আমাকে দাম বাড়িয়ে চাইতে হবে, এটাই সুযোগ। তখন ইহুদি উসমান গনিকে বলল, উসমান, এই গাছটি আমি অনেক শখ করে লালন পালন করেছি, অনেক কষ্ট করে বড় করেছি। এই গাছটি তুমি যদি কিনতে চাও, তার বিনিময়ে তোমার 100 গাছ বিশিষ্ট যে একটি বাগান আছে, ওই বাগানটি আমার নামে লিখে দিতে হবে। ইহুদির মুখে এমন কথা শুনে উসমান গনি একটা চিৎকার দিয়ে ইহুদিকে বলতে লাগলেন, ইহুদি রে, আমি রাসূলের চোখে পানি দেখে এসেছি রে ইহুদি।
ইহুদি, তুই আজকে যদি এই গাছটির বিনিময়ে 100টি গাছ না চাইয়া আমি উসমানের কলিজাটা চাইতে রে ইহুদি, খোদার কসম খেয়ে বলছি, আজকে রসুলের চোখের পানি মোছার জন্য, রাসূলকে খুশি করার জন্য আমি উসমান তোকে আমার কলিজাটা ছিঁড়ে দিয়ে দিতাম। অতঃপর উসমান গনি 100টি গাছের বিনিময়ে একটি গাছের দলিল লইয়া মসজিদে নববীর দিকে রওনা দিলেন। এবার উসমান গনি নবীজির কাছে এসে নবীজিকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর নবী গো, আমি ওদের কাছ থেকে ওই একটি খেজুর গাছ ক্রয় করে এনেছি, এই নিন তার দলিল। উসমান গনির হাতে দলিল দেখে বিশ্বনবী একটি চিৎকার দিয়ে উসমান গনিকে বললেন, উসমান রে, আমি রাসূল কথা দিলাম, তোরে না লইয়া আমি জান্নাতে প্রবেশ করব না। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে উসমান গনির মতো জীবন ধারণ করার তৌফিক দান করুক। সকলে কমেন্টে লিখুন আমিন। আসসালামু আলাইকুম।